ভুলে যাব আমিও ভাই তো সব কিছু লাড়ি তুই আইসি করি প্রিয় বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। পাহাড়ের দিকে তাকালেই মনে হয় প্রকৃতি যেন আমাদের ডেকে বলছে, চল আমাকে আরও কাছ থেকে দেখ। আমরা 5 বন্ধু ভ্রমণপ্রেমী মনে ভরপুর উচ্ছ্বাস নিয়ে আজ সিদ্ধান্ত নিয়েছি পাহাড়ের চূড়ায় ওঠার। কারণ ওপরে গেলে শুধু প্রকৃতির রূপ নয়, ইতিহাস আর মানুষের পরিশ্রমের গল্প যেন চোখের সামনে ভেসে ওঠে। সত্যিকার অর্থে পাহাড়ের ওপরে না উঠলে প্রাকৃতিক সৌন্দর্য কতটা মনোরম তা আসলে বোঝাই যায় না। যদিও চন্দ্রনাথ পাহাড়ের ওপরে উঠতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। যাদের হার্টের প্রবলেম আছে আমার মনে হয় তাদের না ওঠাই ভালো। আমরা 5 বন্ধুর ভিতরে 2 বন্ধু সামনে চলে গেছে, আর ওই যে দেখা যাচ্ছে আলামিন আমার সামনে, এরপরে আমি, পরে হচ্ছে খোরশেদ আলম ভাই। আমরা দুজন পিছিয়ে পড়ে যাবার কারণ হচ্ছে আমাদের দুজনেরই হার্টে একটু সমস্যা আছে, যার কারণে আমরা আস্তে আস্তে ধীর গতিতে ওপরে উঠতে লাগলাম। সেই জন্যই আমরা পিছিয়ে পড়ে গেছি। চিন্তা করলাম হার্টের প্রবলেম, আর মানুষকে কে কখন চলে যেতে হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই মাতৃভূমির ভেতরে আমাদের নাগালের মধ্যে যে স্পটগুলো আছে সেগুলো দেখা এবং উপভোগ করা জরুরি। উপর থেকে ড্রোনের চোখ দিয়ে নিচের দিকে তাকালে মনটা ভরে যায়, কারণ খুব কাছে মেঘ। মেঘের উপর থেকে নিচের দিকে তাকালে একটা অনুভূতি পাওয়া যায়, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় এক দিক দিয়ে উঠতে হয় আর অন্য দিক দিয়ে নামতে হয়। কারণ হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের ওঠার প্রধান রাস্তা অনেক খাড়া। ওই খাড়া সিঁড়ি দিয়ে ওঠা সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। তাই আমাদেরকে ওঠার সময় এক ভাই বলেছিলেন, ভাই বাম পাশে যে রাস্তাটা গেছে ওপরের দিকে ওই রাস্তাটা দিয়ে উঠবেন, এতে আপনাদের জন্য সহজ হবে। আমরা সেই রাস্তাটিই বেছে নিলাম। তারপরেও রাস্তার যে অবস্থা, যদি সকালবেলায় আসতাম তাহলে ওঠা সম্ভব হতো না, কারণ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। কিন্তু এখন বিকেল 3টে, এখন বৃষ্টি নেই, রাস্তাটা অনেকটা শুকিয়ে গেছে। আর আমাদের সাথে ওঠার মতো কাউকে পেলাম না, শুধু আমরা 5 বন্ধু। যে সময়ে চন্দ্রনাথ পাহাড় থেকে দর্শনার্থীরা নামার পালা, সেই সময় আমরা ওঠা শুরু করেছি। সেই জন্যে পথে কাউকেই আর পেলাম না। চন্দ্রনাথ পাহাড়ের ওঠার প্রধান রাস্তা হলো পাথরের সিঁড়ি। এই সিঁড়িগুলো নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে, প্রায় 19 শতকের শেষ ভাগে। সেই সময় পাহাড়ের ওপরে চন্দ্রনাথ মন্দিরে যাত্রী ও ভক্তদের সহজে ওঠানামার জন্য ব্রিটিশ প্রশাসনে এই সিঁড়ি নির্মাণ করে। তখনকার দিনে স্থানীয় শ্রমিকরা খোদাই করা পাথর দিয়ে এগুলো তৈরি করেছিলেন। আজও আমরা সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠি, যা শুধু একটি পথ নয় বরং ইতিহাসের নিদর্শন। এখন অবশ্য অনেক পথ তৈরি হয়েছে। কেউ ওঠেন পূর্ব দিকের সিঁড়ি দিয়ে, কেউ বা পশ্চিম দিকের সরু পাথরে পথ ধরে। তবে সবচেয়ে জনপ্রিয় পথ হল সেই ব্রিটিশ আমলের ঐতিহাসিক সিঁড়ি। যত উপরে উঠতে থাকি বাতাস তত ঠান্ডা আর নির্মল হয়। চারপাশে শোনা যায় পাখির ডাক, গাছের পাতার মর্মর শব্দ, আর দূরে থেকে ভেসে আসে মানুষের কোলাহল। পাহাড়ে ওঠার পথে প্রতিটি ধাপে মনে হয় শহরের কোলাহল পেছনে ফেলে আমরা ধীরে ধীরে প্রকৃতির কাছে চলে যাচ্ছি। অবশেষে
আমরা পৌঁছে যাই চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষে। ওপরে দাঁড়িয়ে প্রথমেই চোখে পড়ে পূর্ব দিকে বিশাল নীল সমুদ্র। বঙ্গোপসাগর যেন দিগন্ত পর্যন্ত বিস্তৃত নীল জলরাশি, আকাশ আর সমুদ্র মিলে গেছে এক রেখায়। পশ্চিম দিকে তাকালে দেখা যায় চন্দ্রনাথ শহর, তার ঘরবাড়ি, বাজার আর ব্যস্ত রাস্তা। উত্তরে চোখ মেলে ধরা দেয় অসংখ্য সবুজ পাহাড়ের সারি, আর দক্ষিণে তাকালে দেখা যায় চট্টগ্রাম বন্দর শহরের আভাস, যা সন্ধে নামলে আলো ঝলমলে হয়ে ওঠে। চূড়ার ওপরে রয়েছে চন্দ্রনাথ মন্দির। হাজার বছর ধরে ভক্তরা এখানে এসে পূজা অর্চনা করে আসছেন। ধর্মীয় পরিবেশ আর প্রকৃতির শান্ত আবহাওয়া মিলেমিশে তৈরি করেছে এক রহস্যময় পবিত্রতা। সেখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ যতই আধুনিক হোক না কেন, প্রকৃতির সামনে সে চিরকাল বিনম্র। চন্দ্রনাথ পাহাড় কেবল একটি ভ্রমণস্থল নয়, এটি ইতিহাস, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার প্রতিটি ধাপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে পৌঁছতে হলে শ্রম দিতে হয়, সময় দিতে হয়, আর দরকার হয় ভালোবাসার মন। আজকের এই যাত্রা আমাদের জন্য শুধু ভ্রমণ নয়, বরং জীবনভর মনে রাখার মতো এক অভিজ্ঞতা। বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমরা সবাই একমত, এখানেই প্রকৃতিকে সবচেয়ে কাছ থেকে দেখা যায়। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি। নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও। ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু লাড়ি কইয়া আইছি, করিতে পারে না। হৃদয়হীনা কোনো দিনও সুখী হতে পারে না। নাম খারাপ করে দিতে হবে। সবাই তো সব কিছুই করিতে পারে না। হৃদয়হীনা কোনো দিনও সুখী হতে পারে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি। নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভেবেছি। তোরা খাইছি রে, উঠছিল মানুষ পেলি না। হ্যাঁ, মানুষ পেলি না। বারে বারে আমার দ্বারে অন্যখানে গেলি না। খুঁজি আর দুঃখ দেবার মানুষ পেলি না।
দয়াল রে, তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না। আরে তোরা আনারস খাবি নি রে? কোন নামটা? বন্ধুরা, এখানে ওঠাটা যেমন কষ্ট আছে তেমন আনন্দ আছে। আপনি যদি কিছু রোমাঞ্চকর কিছু যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে কষ্ট করতে হবে। যেমন কষ্ট করে আমি উপরে গেছি, উপর থেকে এখন নিচে আসছি, ম্যাক্সিমাম 4 ঘন্টা আমার সময় লাগছে। তো বিশেষ করে এখানে উপর থেকে নিচে নামতে খেয়াল রাখতে হবে। এখানকার যে সিঁড়িগুলি আছে, সিঁড়িগুলি অত্যন্ত খাড়া আর অত্যন্ত পিছলে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পা যাতে আমার ভালোভাবে পড়ে কিনা। আর যদি পা কোনো ক্রমে যদি পিছলে যায় তাহলে হামা করে দিতে দিতে আপনাকে নিচে আসতে হবে। তো এখানে বেঁচে থাকাটাই হবে রিস্কি।